সন্ধেবেলা চায়ের সঙ্গে আর এই একঘেয়ে ময়দার বিস্কুটগুলো খাওয়ার কোনো দরকার নেই। আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে খেতে পারেন সুন্দর সুস্বাদু এই বিস্কুটগুলো। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিনাট কুকিজ বা বাদাম বিস্কুটের রেসিপি, যেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু, যেটা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে প্রথমেই বেশ কিছুটা বাদাম শুকনো খোলায় ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একদম সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা হয়তো থেকে যেতেও পারে, তো যাই হোক। এবার মিক্সির জার নিয়ে নিলাম। এখানে আমি মেজারিং কাপের বড় কাপ, মানে হাফ কাপ যেটা, সেই হাফ কাপের 1 কাপ বাদাম নিয়েছি, আর সঙ্গে 1 কাপ নিয়ে নিলাম চিনি। এবার চিনি আর বাদাম একসঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি একটা সুন্দর গুঁড়ো বানিয়ে নেব। একদম মিহি গুঁড়ো করে নেব এটাকে। এই দেখুন, একদম সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে, এবার যে মেজারিং কাপের বড় কাপটা, সেই কাপের 1 কাপ নিয়েছি আটা। মানে হিসাব মতো দাঁড়ালো, এই বড় কাপের 1 কাপ আটা হলে হাফ কাপ বাদাম আর হাফ কাপ চিনি। তো আমি এবার আটাটাকে একটা বড় ছাকনার মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে সব কিছু একসঙ্গে ছেঁকে নেব বা চেলে নেব। তারপর যে গুঁড়োটা করে নিয়েছি বাদাম চিনি, সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। এরপর দিয়ে দেব টেবিল চামচের 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, আর চা চামচেরও যেটা একদম ছোট চামচ, মানে 1/4 চামচ, সেটার 1 চামচ বেকিং সোডা। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। খুব সুন্দর করে চেলে নেব, যেন ভেতরে কোনো দানা দলা গুটি কিছু না থাকে। চালাটা ভালোভাবে হয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। আমার চালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দেব, এটাকে রেডি করার জন্য টেবিল চামচ মেপে ঠিক 5 টেবিল চামচ আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটা বাটার বা সাদা তেল যে কোনো কিছু দিয়েই করতে পারেন, তবে এটা সাদা তেল দিয়ে করছি আমি এখানে। আপনাদের যেটা খুশি সেটা দিয়েই করবেন। এরপর আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না, শুধুই এই তেলের ওপরে এটা মাখা হবে। আর বাদামের যেহেতু তেল থাকে, তো ওই গুঁড়োটার মধ্যে একটু তেল দিলে কিন্তু খুব চটপট ওটা এমনি মাখা হয়ে যাবে। চেষ্টা করবেন এটাকে এইভাবেই মাখার, জল ব্যবহার না করার। তো খুব ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে, আমার কিন্তু আর কিছুর প্রয়োজন হয়নি। আমি ওটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ডলে ডলে মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। এটা কিন্তু রেস্টে রাখাটা খুব দরকার, অবশ্যই রেস্টে রাখবেন। মানে 0.5 ঘন্টা, সব থেকে কম 0.5 ঘন্টার থেকে বেশি রাখলে চাইলে রাখতে পারেন, তবে কম রাখবেন না, 0.5 ঘন্টা অবশ্যই রাখবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 0.5 ঘন্টা রেস্টে রাখবো। 0.5 ঘন্টা পর ঠিক ফিরে আসছি আপনাদের সামনে। আমার 0.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে এটাকে আরও একটু হাত দিয়ে ভালো করে ডলে নেব, যেন খুব ভালোভাবে এটা একদম সুন্দর স্মুথ হয়ে যায়। এবার ছোট ছোট ঠিক এই রকম করে লেচিগুলো কেটে নেব। এখানে আমি লেচিগুলো একদম যেমন আমরা লুচির লেচি করি সেই রকম, তার থেকে একটু ছোট লেচিগুলো করে নেব। সব যতটা আটা নিয়েছি ঠিক সেইভাবে কিন্তু আমি যে মাপ কটা হবে সেই মাপে লেচিগুলো করব। আর আমি যেহেতু এখানে আটা দিয়ে করছি, এটা কিন্তু অবশ্যই খুব স্বাস্থ্যকর। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতেই পারেন, তো ময়দা ব্যবহার করলে এটার রঙটা আরও সুন্দর হবে। তো দেখুন সব লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা বাদাম আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই বাদাম আর একটু দিয়ে দিলাম তিল, সাদা তিল। দুটোই যেহেতু খুব স্বাস্থ্যকর, আর খাওয়াটাও বেশ ভালো, আর খেতেও বেশ ভালোই লাগে। তো যেহেতু পিনাট কুকিজ করছি, সেই জন্য এগুলোকে একটু হাত দিয়ে এরকম গোল করে নেব, আর কিছুই করব না কিন্তু। আপনারা চাইলে যে কোনো শেপের দিতে পারেন, চৌকো বা যা কিছু, আমি এরকম নর্মাল গোলই রাখবো। এবার ওই যে তিল আর বাদামটা ছড়িয়েছি, তার মধ্যে একটু করে এটাকে হাত দিয়ে প্রেস করে করে কিছুটা লাগিয়ে নেব। এটা এক পিঠে করলেই হবে। ঠিক এইভাবে লাগিয়ে নেব। প্রত্যেক কটা বিস্কুট বা কুকিজের মধ্যে আমি এইভাবে কিন্তু বাদাম আর তিলের এই কোটিংটা একপাশে করে নেব। একদম সবগুলো রেডি করে নেব। তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমার আঁচে বসানোর পালা। তো তার জন্য আমি এবার একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালার মধ্যে এরকম একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটার ওপরে আমি খুব ভালো করে একটু তেলটা ব্রাশ করে নেব।
আর থালার মধ্যেও একটু তেল ব্রাশ করে দিতে হবে, নইলে বাটার পেপারটা ঠিক থালায় বসবে না। তো আগে আমি পেপারের ওপরে একটু ভালো করে তেলটা ব্রাশ করে দিই। আর যদি একান্তই এই বাটার পেপার না থাকে, আপনারা কিন্তু যে কোনো সাদা কাগজ, মানে যে কাগজে আমরা লিখি সেই সাদা কাগজে, যে কোনো লেখা না হলেই হবে, সেই সাদা কাগজে আপনারা এটা করতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে থালার গায়েও একটু তেলটা ব্রাশ করে দিলাম, আর এদিকে পেপারের ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর খুব ভালোভাবে কিন্তু এটা থালার গায়ে বসে যাবে। এবার আমি একটা একটা করে কুকিজগুলো সুন্দর করে থালার ওপর সাজিয়ে নেব। ঠিক একটু ফাঁকা ফাঁকা দিয়ে সাজাতে হবে, কারণ এগুলো একটু ফুলবে পরে, তো একটু ফাঁকা রাখতে হবে, নইলে কিন্তু একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে যাবে। আমি এবার এগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন। এবার একটা কড়াই বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে আগে থেকে আমি একটু প্রিহিট করে নিয়েছি। নিয়ে তার ওপর এবার আমি স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আমি ঠিক 15 মিনিটের জন্য দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি, আমার কিন্তু কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম বেশ সুন্দর করে ফুলেছে, সঙ্গে রঙটাও কিন্তু বেশ সুন্দর বদলে গেছে। তো এইভাবে এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করলে কিন্তু এগুলো খুব ইজি উঠে যাবে। দেখুন একদম সুন্দর ছেড়ে যাচ্ছে। তো এইরকম একটা থালায় নয়, আমি আরও একটা থালা রেডি করেছি, কারণ আমার যেহেতু একটু বেশি হয়েছিল। আর এই থালাটায় কিন্তু আমি বাটার পেপার দিইনি, নর্মাল পেপার দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটার মধ্যেও আমি সুন্দর করে কুকিজগুলো রেডি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। এরপর এই কুকিজগুলো এবার কিন্তু আপনারা চাইলে সন্ধেবেলা চায়ের সঙ্গে হোক, আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন, এইভাবে পিনাট কুকিজ। আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।